উঠে ফ্রেশ হয়ে নিলাম। সিয়ান্সে আমি দুজন মিলে পায়েসের মা পায়েস করে দিয়েছে। এই সিয়ান্স এখন বসেছে পায়েস খাবে। ঘড়িতে এখন 3:30 ছুটি আজকে তাড়াতাড়ি চলে এসেছে। তাদের সবাই নিশ্চয়ই জানেন সিরাজ খেতে এসে গেছে আজকে মাগুর মাছ, বড় বড় মাগুর মাছ। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন আপনি সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকে বাজারে যেতে হয়নি, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। সিয়ান্সের আমি দুজন মিলে প্রার্থনা সারলাম। প্রার্থনা সারার পর এবারে দোকানে কিছু কাজ আছে, সেগুলো সারবো। সেরে তারপরে চা খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো। এই হচ্ছে আপাতত শিডিউল। আর বাড়িতে সবজি মাছ সবই আছে, ওই জন্য আনতে হচ্ছে না। সিয়ান্স এদিকে আয়, কই রে, গুড মর্নিং করবি তো? আর এই যে সিয়ান্স এসছে। সিয়ান্স গুড মর্নিং, নমস্কার। বলো তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। বাড়িতে সজনে গাছের ডাঁটা হয়েছে, দেখাবো। আর আম গাছেও তো সবারই মুকুল এসছে, আমাদেরও এখানে মুকুল এসছে, কিন্তু মুকুলগুলো মানে প্রচণ্ড রোদে শুকনো হয়ে যাচ্ছে। একটু জল স্প্রে করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমার সেরকম ক্যাপাসিটি নেই বা আমার সেরকম ব্যবস্থা নেই বলে আমি জল স্প্রে করতে পারবো না। তবে এই সময় একটু এক পশলা বৃষ্টি অথবা একটু জল স্প্রে করলে আমার মনে হয় বেটার। দেখবো, চেষ্টা করবো যদি করে দিতে পারি খুবই ভালো। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সিয়ান্সের মা পায়েস করে দিয়েছে। এই সিয়ান্স এখন বসেছে পায়েস খেতে, খুব ভালোবাসে পায়েস খেতে। ও এইসব হলে আর কিছু চাই না। এই যে আমাকেও দিয়েছে পায়েস রুটি, আমি খাবো। আর এই যে সিয়ান্সের জন্য আস্তে আস্তে অল্প অল্প করে নাও। চুমকিকে নিয়ে স্কুলে যাচ্ছি, আর সিয়ান্স বরাবরের মতন ঘরে একা থাকছে। আর ভিডিওটা কন্টিনিউ করব আমি ঘুরে এসে, তারপর ঠিক আছে। ঘড়িতে এখন 3:30 বাজে। চুমকি আজকের একটু তাড়াতাড়ি চলে এসছে। আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন, সবাই অনুভূত হয়েছে নিশ্চয়ই, বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সাইডটা মানুষ, যে আজকে দুপুরবেলায় তখন 1:22 বাজে বীভৎস ভূমিকম্প হয়েছে আমাদের এদিকে। মানে আমি তো তখন বাড়িতে কাজ করছিলাম, আর শ্রিয়াংশ বসে বসে টিভি দেখছিল। চুমকি তো গেছিল স্কুলে। আর চুমকি তো স্কুলে ওর অভিজ্ঞতা যেটুকুনি বললো, একেবারে চেয়ার থেকে ঠিকরে পড়ে গেছে। চেয়ারেও বসেছিল, চেয়ারটা কাঁপতে কাঁপতে ঠিকরে পড়ে গেছে। আর আমি ঘরের ভিতরে কাজ করছিলাম, ঘরটা একবার এইরকমভাবে দমচে উঠলো। মানে সে কি বিভৎস! আমি তো ভাবলাম যে ঘর বাড়ি সব ভেঙে পড়বে। মানে আর যদি 1 মিনিট যদি হতো, মানে কি যে ভয়ঙ্কর ঘটনা ঘটতো সেটা আর বলে বোঝানোর মতো নয়। আর এই অভিজ্ঞতা, এত বড় অভিজ্ঞতা এই প্রথম। আর যে মানুষ আর্থকোয়েকের ব্যাপারে বলে বোঝানো যাবে না, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে মানুষ মাথা ঠিক থাকে না যে কি করতে হবে। আমি তাড়াতাড়ি করে শ্রিয়াংশকে নিয়ে হাত ধরে টেনে নিয়ে নিচে চলে গেছি। যাই হোক, নিচে যাওয়াটা বড় কথা নয়, কারণ উপরওয়ালা যদি সহায় না থাকে তাহলে কিচ্ছু হবে না। তা ঈশ্বর আমাদের রক্ষা করেছে, ঈশ্বর আমাদের বাঁচিয়ে দিয়েছে। আপাতত সব ঠিকই আছে। এখন ঈশ্বরই জানে, উপরওয়ালাই জানে কি হয়েছে না হয়েছে। কারণ মাটির তলায় কোথায় কি হয়েছে না হয়েছে তা আমরা বলতে পারবো না, আমরা জানতে পারবো না। এটা ঈশ্বরই সৃষ্টি, আর মানুষের লাপরবাহির জন্য এই ঘটনা। যাই হোক, সেই সব নিয়ে আতঙ্কের ঘোর কাটতে কাটতে অনেক সময় লেগে গেছে। তারপরে চুমকি আসলো স্কুল থেকে, ওদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, স্কুল থেকে বাড়িতে আসলো, এসব তো কেঁদে ফেলেছে। আর শ্রিয়াংশ, আমি ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এতক্ষণ আমরা বসেই সব আলোচনা করছিলাম। তো যাই হোক, চারিদিকে ফোন টোন, আত্মীয় স্বজন, দিদিদের বাড়ি ফোন করলাম, দিদি আমাদের ফোন করলো, চুমকির মা ফোন করলো, চুমকির বাবা ফোন করলো, চারিদিক থেকে সবাই ফোন টোন করছে। তা যাই হোক, এইরকম পরিস্থিতির মধ্যে কাটিয়ে উঠলাম, এখনো ঘোর কাটিনি। এখনো মনে হচ্ছে যেন পা চুপচাপ দাঁড়িয়ে থাকলে যেন মনে হচ্ছে এখনো যেন একটু দোলন, একটা শরীরটা যেন একটু দুলছে,
এরকম। আমি তো যখন একবার এরকম বাউন্স খেলো তখনই আমি উপরের দিকে তাকালাম, দেখলাম আমার সিলিং ফ্যানটা একবার এরকম এরকম হচ্ছে, মানে বিভৎস জোরে, মানে একটু আধটু নয়, বিভৎস জোরে। আমাদের 3 তলা বাড়ি, পুরো বাড়িটা এরকম বাউন্স খেলো। মানে এরকম ভূমিকম্প এর আগে হয়েছে দেখেছি। তবে আরেকটা জিনিস দেখলাম, জলে কিন্তু এফেক্ট হয়নি। জলটা যে খুব দুলছে কি জলে হচ্ছে সেসব কিছু হয়নি। তবে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, এই যে আমাদের বাড়ির সামনেই যে পুকুরটা আছে, এই পুকুরটা মাছ কিন্তু লাফাচ্ছে, জল কিন্তু অতটা দোলেনি, কিন্তু লাফাচ্ছিল। আর ভূমিকম্পটা মানে ভূমিতেই বেশি অনুভূত হয়েছে, জলে অতটা বেশি অনুভূত হয়নি। যাই হোক, সব জায়গায় তো হয়, কিন্তু আমরা সচরাচর ন্যাচারালি কী দেখি, ভূমিকম্প দেখলে আগে জলের দিকে দেখি, জল ঢেউ হচ্ছে, জল ডুলছে, কিন্তু সেটা হয়নি। যাই হোক, ওটা একটু কম হয়েছে, ওখানে অতটা বুঝতে পারিনি। কিন্তু বাড়ির উপরে যারা ছিলাম, বিশেষ করে যারা নিচের তলায় ছিল বা আমরা দোতলায় ছিলাম, মানে একই অনুভূতি, মানে বিভৎস একটা জাম্পিং। যাই হোক, আর এবার চুমকি এসে রান্নাবান্নার লাঞ্চ রেডি করছে, এবারে আমরা খাবো, দেখা হবে লাঞ্চের টেবিলে। তার মধ্যে একটু দেরি আছে, আমি একটু এডিটিংয়ের কাজটা করি, তারপরে আবার কথা হবে। কি 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 মামা কি কি বলবি তুই? শুধু হাত ধরে টানলে হবে? বলতে হবে তো, বল কি বল। মাম্মা মাম্মা করলে হবে? বলতে হবে, বল কি মামা কি, মামা কি বল। হ্যাঁ, কি মামা কি বলবি তো, কি বল, কি কি মামা কি বল, বল। শ্রিয়াংশের বোনও বেরিয়েছে, দেখি বল বল কি হয়েছে বল। ব্রণ বেরিয়েছে শ্রিয়াংশের খুব। মামা কি, হ্যাঁ কি মামা কি বলো। মা খেতে ডাকছে, শ্রিয়াংশ এসছে ডাকতে। আমি একটু এডিটিং নিয়ে বসেছিলাম, এডিটিং করছিলাম, শ্রিয়াংশ বাবু এসছে ডাকতে, মা মনে হয় ডাকতে পাঠিয়েছে। লাঞ্চ রেডি হয়ে গেছে, তা চলুন যাই, খিদেও পেয়েছে, আগে খেয়ে নিই। এমনিতে আজকে ভূমিকম্পের আতঙ্কে ডাকছে, চলো মা ডাকছে, চলো চলো চলো। শ্রেয়াংশ খেতে বসে গেছে। আজকে এই যে মাগুর মাছ, বেশ বড় বড় মাগুর মাছ ছিল ফ্রিজে, এটাই শেষ মাগুর মাছ। আর এদিকে লাউ দিয়ে ডাল করলাম, আর শাক আছে, আর এদিকে একটু ভাজা আছে। দেখি শ্রেয়াংশ কি খায়। ভূমিকম্পের আতঙ্কে না যে মানে প্রথম অভিজ্ঞতা এরকম, মানে কম্পন, এর আগে আমরা মানে কারোরই এরকম অভিজ্ঞতা নেই, খুবই মানে টেনশন কি আছে। 3,000 years later. ওই যে শ্রিয়াংশ ডাকতে গেছিল, আর আমি একটু বসে বসে টিভি দেখছিলাম। ডিনার মনে হয় রেডি হয়ে গেছে। শ্রিয়াংশ জল খা, জল খেয়েছো? জল খাও, ভালো করে জল খেয়ে নাও। শ্রিয়াংশ আবার সন্ধ্যের দিকে একটু রেগে গেছিল, খুব কান্নাকাটি করেছে। কি রান্না হয়েছে? এই তো বাঁধাকপি, তার সঙ্গে চিংড়ি মাছ, বাবা আবার নারকেল আছে। নাও, আর গরম গরম হাত রুটি, তুমি খেতে আরম্ভ করো। হ্যাঁ, আমিও খেতে বসবো, রাত অনেক হয়েছে, খিদেও অনেক পেয়েছে। কিন্তু
সেই দুপুরবেলার ঘোর আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারিনি। মনের ভিতরে যেন সর্বদাই একটা আতঙ্কর মতন হয়ে গেছে। যাই হোক, এই শখ কাটিয়ে উঠতে একটু সময় লাগবে, তবে ঈশ্বর ছিল, বাবা মায়ের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, আমরা সুস্থ আছি, ভালো আছি, ঘরবাড়ি সুস্থ আছে। যাই হোক, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।